তারপরে আমার ছেলের খাট আমার কাঁধে, একটা বাবাই জানে, বাবার কাঁধে ছেলের লাশ। সেদিন আমার পাথর হয়ে গেছিল আমার শরীরটা। যখন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুকে উনি একটা শিক্ষক, ছাত্র ছিলেন, তার ভিতরে একটাই ক্ষোভ ছিল যে আমার ভাইদের কলিগদের এইভাবে পুলিশ নির্যাতন, টর্চারিং, মারামারি হলের ভিতরে। আমার ছেলে জুলাই থেকেই ছোট ছোট আন্দোলনে জড়িত, আমি জানতাম না। আমার একটা গর্ব, আমি পেশাগত একটা গাড়ির ড্রাইভার। আমার সন্তানকে আমি এই সত্যর ন্যায়ের পথে আমার ছেলেকে আমি এই পর্যন্ত দাঁড় করাতে পারছি। কিন্তু দুঃখের বিষয়, আজকে 1 বছর হয়ে গেল, আমার ছেলে সেপ্টেম্বর 2024 জুলাই থেকে ছোট ছোট আন্দোলনে শরিক হন এবং 4ই আগস্টে আমি তখন জানতে পাই যে আমার ছেলে মিরাজ আন্দোলনে শরিক হয়েছে এবং তার হাতে একটা পতাকা ছিল। তারা 9টা বন্ধু, সবাই ডাক্তার, কেউ ব্যবসায়ী, কেউ ছাত্র, যার যার পেশাগত, সবাইকে নিয়ে আমার ছেলেই সবাইকে নিয়ে রাজপথে দাঁড়িয়েছিল। এটা আপনার জুলাই 4 আগস্টে সকাল 10:30টার সময় সাইনবোর্ডে দাঁড়ায়। তখন আমি জানতে পারি। বাসায় কি কিছু বলে গিয়েছিল? কিছু বলে জানি। সেদিন তো আমাদের এলাকায়, আমি যেখানে থাকি পাড়াডগায় মধুবাগ, সেদিন আমাদের বাসায় কারেন্ট নাই, গ্যাস নাই। আমি আমার ছেলেকে শেষ খাবার, এটা 5 আগস্টে 9:30টার সময় তার বন্দুক এনে যখন রাজপথে উঠে, তখন আমি দেখি আমার ছেলে শুয়ে রয়েছে। তখন ঠিক 8:30 বাজে। আমি বাইরের হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসি। আমি জানি আজকে সারা বাংলাদেশে কারফিউ দিয়ে রাখছে। আমার ছেলে শেষ খাবারটা খেয়ে আমার হাতে, আমি বাজার দিকে চলে যাই। তখন 9টার সময় আমার মিরাজ ঘরেতে বেড়ে যায় এবং বেরোতে সবাইকে কল করতেছে, তারা যে 9টা বন্ধু এবং মারপেটের ভাইয়ের থেকেও তারা এমন আপনজন, ওদেরকে নিয়ে রাজপথে উঠলো। 10টার দিকে আপনার সাইনবোর্ড, এটা 5 আগস্টে। ওইখান থেকে ধাপে ধাপে হঠাৎ করে হেলিকপ্টারের গুলি প্রথম সাইনবোর্ডে এটা আকর্ষণ করে। ওখান থেকে ছাত্ররা বিচ্ছিন্নভাবে চলে যায়, ওখানে কিছু মানুষ ক্ষতি হয়। তারপরে মাউতাল মেডিকেল, সাইনবোর্ড, রায়েরবাগ। আমি জানি না সেই সময় আমার মিরাজ, সেই সময় আমি দোষ দিব সেনাবাহিনীর। যাত্রাবাড়ি থানা, যদি আপনারা ফুটেজটা দেখে থাকেন, সেনাবাহিনী কিন্তু যাত্রাবাড়ি থানাকে ব্লক করে রাখছে। সেনাবাহিনী যদি অর্ডার দিত পুলিশদের যে আপনারা যার যার মতো থানা থেকে বেড়ে যান সিভিলে, তাহলে আজকে এই মারবুক খালি হয় না। সেনাবাহিনী কি করলো, ওনারা চলে গেল। তার কিছুক্ষণের মধ্যে 2টা থেকে 2:35-এর মধ্যে বৃষ্টির মতন গুলি। আমি সেদিন ছিলাম 2টার সময়, আমি বাসায়, আমি টিভিটা অন করি, দেখি সারা বাংলাদেশে ছাত্র বাবাদের আন্দোলনের রাজপথে যে যার মতো চলে গেছে। আমিও, আমার ঘর একটা পতাকা ছিল, এই পতাকা নিয়ে আমি তখন 2টার সময় বাইরে আমার ঘরের থেকে আমি 2:20-এ ড্যামরা 0 পয়েন্টে কাজলাবি অবস্থান নেই। আমি দেখেছি সেই সময় কিভাবে মারবুক খালি করতেছে, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, গুলি আমার সামনে দিয়ে। আমি কত মারবুকের সন্তান, কে যে মৃত কে যে জীবিত ভাষায় বলা ছিল না, সবারই রক্তাক্ত দেহ। আমি ভ্যান গাড়িতে উঠাই দিছি, অ্যাম্বুলেন্স সেট করছি। সেই সময় আমার কলিজা টুকরা মিরাজ যাত্রাবাড়ি হানি ফেলাইবের নিচে, তার বাম দিকে পাজারের নিচে গুলিটা লাগে আতঙ্ক পাবে। হানি ফেলাইবের নিচে পড়ে যায়। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে 4-5 জন একসাথে পড়ে আছে। কি দোষ করেছিল আমার মিরাজ, কি দোষ করেছিল? এই সময়গুলোতে ফিরে যাওয়া আপনাদের সবার জন্য কঠিন। তারপরে আমার ছেলের খাট আমার কাঁধে, একটা বাবাই জানে, বাবার কাঁধে ছেলের লাশ। সেদিন আমার পাথর হয়ে গেছিল আমার শরীরটা। তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে, যাদের কারণে আজকে আমাদের এই সন্তানরা, আপনি একটুখানি দেখেন, লক্ষ্য করে, সাভার, উত্তরা, আপনার এই রামপুরা,
তারপরে এসে নাই আপনার আমাদের যে পুরান ঢাকা এই কি বলে এটা ফ্লাইওভারের নিচে নেমে যে এই কি বলে এই মিটফুটের লগে যে ইটা কি বলে ভুলে গেলাম এখন। তো এইখান থেকে আপনি দেখেন জরিপ করলে কত লোক শহীদ হয়েছে, এবং আর যাত্রাবাড়িতে বেবহুল ক্ষতি হয়েছে। তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে, রাষ্ট্রের কাছে বলতে চাই, শহীদের যাতে সম্মানিত থাকে, শহীদের যাতে মর্যাদাটা পায়, আর যাতে কোনো মারবো খালি না হয়। অনেক ধন্যবাদ এই স্মৃতিগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আমি জানি এটা খুব কষ্টের আপনাদের সবার জন্যই, তারপরেও এই ইতিহাসটা লেখা থাকুক।